এই মন্দিরে যদি কেউ চিঠি লেখে, সেই চিঠি নাকি বাবা মহাদেব মন দিয়ে পড়ে। চলো এই মন্দিরের ইতিহাস তোমাদের সাথে শেয়ার করি। সময়টা ছিল 1840 খ্রিস্টাব্দের নবাব আলীবর্দী খাঁয়ের সময়কাল। মারাঠা আক্রমণ হয়েছিল বাংলার ঠিক সেই সময়। দক্ষিণ 24 পরগনায় বগরাহাটের চিকুরবেড়িয়া গ্রামের বেশ কিছুজন বাসিন্দা বর্গীদের ভয়ে আশ্রয় নেয় একটি শ্মশানে। আর ঠিক সেই তার পাশেই ছিল একটি জঙ্গল, কিন্তু বর্গীরা সেই শ্মশানে কোনো কারণবশত ঢুকতে পারেনি। এই সময় ওই বাসিন্দারা শ্মশানে থাকতে শুরু করে। আর সেখানেই এই কিছুদিনের মধ্যে আসে বিভিন্ন রকমের সমস্যা। আর এর কিছুদিনের মধ্যেই সেখানে একটা সাধু আসে ও তার কাছে বাসিন্দারা তাদের সমস্যার কথা জানতে চায় ও তাদের উপদেশ দেয় ও টোটকা দেয় তিনি। আস্তে আস্তে সবাই সুস্থ হতে থাকে ও স্বাভাবিকভাবেই তার প্রতি তাদের বিশ্বাস জাগে। হঠাৎ করে একদিন তিনি মারা যায় ও গ্রামে শোকের ছায়া নেমে আসে। এই শোক তারা কিছুতেই বর্জন করতে পারছিল না। ওই সাধুকে তারা না পুড়িয়ে সমাধিস্থ করে। আর কিছুদিন পরেই ওই সমাধিস্থল থেকে একটি অশ্বত্থ গাছের জন্ম হয়। ওই গাছটিতে কে পবিত্র মনে করে পুজো করতে শুরু করে সবাই। আর সেখানেই একটি বেদি করে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করে। পরবর্তীতে তারই নাম হয় বড় কাছারি। যদি কোনো নিঃসন্তান দম্পতি এসে মানত করে ও তাদের ছেলে হলে